হ্যালো, নওগাঁ জেলার সাপাহার থেকে বলছিলাম। আজকে কিছু আম ক্রয় করা দেখতে পাচ্ছি সাপাহার। এটা সাপাহার মোজাম মার্কেট সংলগ্ন কুড়াইতলা। এখানে কিছু আম ক্রয় করছে একজন আড়তদার। তো আম সাপাহার এখনও উঠেনি যদিও বা, কিন্তু গতকাল ঝড়ের কারণে আমগুলো অনেক কৃষক আমগুলোতে ক্ষতিগ্রস্ত হয়েছে। যে আমগুলো বড় হলে আমগুলো আরও বেশি দাম পাইতো। তা আজকে খুব সীমিত দামে আমগুলো বাজারে উঠাইছে কৃষক। এই কৃষকের এই ক্ষতিগ্রস্ত দিক তাকিয়ে আমি আজকে ভিডিওটা করলাম। আজকে যে আড়তদার আমটি ক্রয় করছে সেই আড়তদার সঙ্গে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কথা হলো যে আম এগুলো যে ক্রয় করলেন, এগুলো আম আজকে মানে ঝরে পড়া আম তো কৃষক তো ক্ষতিগ্রস্ত, তারপরেও আমগুলো কীরকম রেটে কিনলেন? আমরা এলা ঝরে পড়া আমের বিশেষ করে দাম হয় না, ঢাকাতেও আমদানি হয়ে যায়। এ কারণে বিশেষ করে রিক্সের উপর আমরা তাও কিনলাম। কৃষকের 10 টাকা 250 থেকে 40 টাকা মন হিসাবে কিনলাম। ও আচ্ছা আচ্ছা, তাও কৃষকের 10 টাকা এটা আমাদের গাড়ি ভাড়া দিয়ে ঢাকাতে যায় বিক্রি করে, কোনো টিপে গাড়ি ভাড়াই হয় না। এলা কী দামে বিক্রি হবে এখন বাজারের উপর নির্ভর। সম্মানিত দর্শক, আপনারা শুনতে পাচ্ছিলেন যে সাপাহার থানায় আম ক্রয় শুরু হয়নি যদিও বা, ঝড়ে পড়া আমের কারণে এই আমগুলো বাজারে উঠাইছে কৃষকগণ। তারপরেও আড়তদারের সঙ্গে আমরা কথা বললাম। আড়তদার যে বিষয়টা অবগত করলো আমাদের, যে ক্ষতিগ্রস্ত কৃষকরা আম ক্রয় করে কিছুটা তাদেরকে লাভবান করার চেষ্টা। আমগুলো অনেকগুলি আম। আজকে এ পর্যন্তই ভিডিও। এগুলো ঝড়ে পড়া আম, তবে এই আমগুলো আচারের কাজে বিশেষভাবে বেশি ব্যবহার হবে। এ পর্যন্তই আজকে ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নওগাঁ জেলার সাপাহার থেকে বলছিলাম।